আসসালামু আলাইকুম। আমরা মাঝে মধ্যেই দুইটা নাম শুনে থাকি, একটা হইল কর্কট ক্রান্তি রেখা আর একটা হইল মকর ক্রান্তি রেখা। এই দুইটা অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না কোনটাকে কি বলা হচ্ছে বা বোঝানো হচ্ছে। তো কর্কট ক্রান্তি রেখা এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার, আর মকর ক্রান্তি রেখা এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকন। এটাকে কি বলা হয়? ট্রপিক অফ ক্যাপ্রিকন বলা হয়। ভাই এটা আসলে কিসের সাথে সম্পর্কিত? বাংলাদেশের সাথে কি এই রেখাগুলো সম্পর্ক রয়েছে? হ্যাঁ, বাংলাদেশের সাথেও সম্পর্ক রয়েছে। তো চলো আমরা আপাতত ছোটখাটো একটা পৃথিবী দাগাই ফেলি। আচ্ছা, আপাতত এগুলো চ্যাপ্টা হবে, একটু চ্যাপ্টা আর 23.5 ডিগ্রি কোণে একটু হেলে থাকবে। আচ্ছা, যাই হোক, তো চলো, তোমরা জানো যে আমাদের পৃথিবীকে কিন্তু দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখাতে বিভক্ত করা হয়েছে। জাস্ট এগুলো কিন্তু কাল্পনিক, জাস্ট ইমাজিন, এগুলো হলো ইমাজিন। ওকে, এই যে আমাদের ধরো, এই যে আমাদের রেখা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মূল মধ্য রেখা। মূল মধ্য রেখা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো নিরক্ষ রেখা। এটাকে আমরা কি বলবো? নিরক্ষ রেখা। তার এই পাশ থেকে এগুলো সব কি হবে? দ্রাঘিমা রেখা হবে, দ্রাঘিমা রেখা হবে। এইগুলো উপর নিচে কি হবে? এগুলো হবে অক্ষরেখা, এগুলো হবে অক্ষরেখা। তো দেখো এখানে কিন্তু রেখাগুলো এইভাবে মিলবে না, যাই হোক। তো অক্ষরেখা, ধরো এইটা কি? এটা হইলো 25 ডিগ্রি, এটা হইলো 23.5 ডিগ্রি, 23.5। আর এটা কি? এটা হইল 23.5। ওকে, এটাও 23.5, এটাও কি 23.5। ক্লিয়ার, তাই না? আমরা কি জানি? উপরে ধরি আমরা হইলো উত্তর, নিচে ধরি দক্ষিণ। কিভাবে মনে রাখবো? রস্যউতেই ওপর, রস্যউতেই কি উত্তর, এটা। তারপরে আমরা কি রাখি? হাতের বাম দিক, বাম যেটা রয়েছে, হাতের বাম দিক যেটা রয়েছে, এই যে বাম, বামকে আমরা কি ধরি? বামকে আমরা ধরি হইলো পশ্চিম। পশ্চিমের শেষেও কি রয়েছে? মো রয়েছে, বামের শেষেও মো রয়েছে। আর ডানকে কি ধরি আমরা? ডানকে ধরি আমরা পূর্ব। তো আমরা জানি আমাদের বাংলাদেশ 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা এবং 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাতে অবস্থান করতেছে। তাহলে ধরে নাও এই যে আমাদের 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এই যে দ্রাঘিমা রেখা এটা। আচ্ছা, আমি একটু অন্য কালার যদি নিই আমার জন্য ভালো হবে। ওকে, 90 ডিগ্রি, ধরো 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা এটা। আর এটা কি? এটা হলো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এই পুরোটাই 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। বাংলাদেশের অবস্থানটা এইখানে। তো এই যে 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা আর 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটার মিলনস্থল কোথায়? ভাঙ্গা ফরিদপুর। ভাঙ্গা ফরিদপুর, যেখানে বঙ্গবন্ধু মান মন্দির নির্মাণ করা হয়েছে, যেখানে বঙ্গবন্ধু মান মন্দির নির্মাণ করা হয়েছে, এই যে এই জায়গাটাতে। তাহলে এই যে অংশটা রয়েছে না, এটা কি? এটা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এটা কি? এটা হলো উত্তর অক্ষরেখা। উত্তর অক্ষরের রেখাকে আমরা কি বলি? কর্কট ক্রান্তি রেখা। আর নিচের দিকে কি? নিচের দিকে হলো দক্ষিণ, নিচের দিকে হলো দক্ষিণ। এই অংশটা হইলো দক্ষিণ, এই অংশটা কি? দক্ষিণ। এই দক্ষিণটাকে আমরা কি বলতেছি? 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এই দক্ষিণ অক্ষরেখাকে আমরা কি বলবো? মকর ক্রান্তি রেখা। তার মানে এই যে রেখাগুলোর মানটা সেম, জাস্ট উত্তরের যেটা, এটাকে বলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, যেটা বাংলাদেশের সাথে সম্পর্ক রয়েছে, এবং দক্ষিণে যেটা, এটাকে বলা হচ্ছে মকর ক্রান্তি রেখা। মকর ক্রান্তি রেখা, ট্রপিক অফ ক্যাপ্রিকন এবং ট্রপিক অফ ক্যান্সার। আশা করি আমি বিষয়টি তোমাকে বোঝাতে পেরেছি। তাহলে এটারও মান যা, এটারও মান একই। কর্কট ক্রান্তি রেখা উত্তরে অবস্থান করতেছে, মকর ক্রান্তি রেখা দক্ষিণে অবস্থান করতেছে। এটা উত্তর, এটা দক্ষিণ, মান সবগুলো সেম। আর কর্কট ক্রান্তি রেখা এবং 90 ডিগ্রি দ্রাঘিমা রেখা, এটা ছেদ করেছে কোথায়? এটা ছেদ করেছে বাংলাদেশের ভাঙ্গা ফরিদপুরে, যেখানে বঙ্গবন্ধু মান মন্দির রয়েছে। আশা করি তোমাকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি যে কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখা এইরকম এইরকম এই যে কনফিউজিং বিষয়গুলো আছে না, এগুলো তোমাদের পিডিএফ যেটা দেওয়া হয়েছে, আমাদের ব্যাচের স্টুডেন্ট যারা আছে, আলটিমেট সাজেশন যে বই বা পিডিএফ যেটা তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে বা নেক্সটে হবে, তো এইখানকার শেষের দিকে তোমরা কনফিউজিং পার্ট নামে একটা পার্ট পাবা। এই পার্টে কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, এগুলো খুব সুন্দর করে আলোচনা করা আছে, খুব সুন্দর করে আলোচনা করা আছে। এখানে সব সিরিয়াল করে, যে সর্ব উত্তরের জেলা, উপজেলা, স্থান নির্দিষ্ট করে একেবারে এলিফ্যান্ট পয়েন্ট, এলিফ্যান্ট পাস, ব্ল্যাক সেপ্টেম্বর, ব্ল্যাক ক্যাট, তারপরে তোমার ব্ল্যাক প্যান্থার, ব্ল্যাক বেঙ্গল, কি বোঝানো হয় এগুলো দ্বারা, সব অনেক সুন্দর সুন্দর করে আলোচনা করা আছে। তো আমরা টার্গেট নিয়েছি যে কনফিউজিং যে পার্টগুলো রয়েছে, এগুলো আমরা রেগুলার কিছু কিছু টপিকস আলোচনা করি, তোমাদেরকে এগুলো আমরা জানাবো। তো আজকে আমাদের যেটা ছিল কর্কট ক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখা, আশা করি আর এরপরে কখনোই ভুল হবে না। তো দেখো আমাদের একটা এমসিকিউ রয়েছে, এমসিকিউটা মনে মনে একটু আনসারটা ঠিক করে ফেলো তো। ওকে, আনসার ঠিক করে ফেলছো না? ওকে, চলো আমরা দেখি কর্কট ক্রান্তি রেখা ও মকর ক্রান্তি রেখার মধ্যে প্রধান পার্থক্য কি, প্রধান পার্থক্য কি। দেখি আমরা নিচ থেকে শুরু করি। উভয় নিরক্ষ রেখার ওপর না, মাঝখানে তো অবস্থান করতেছে না, উভয়ই দক্ষিণ গোলার্ধ না, দক্ষিণ গোলার্ধ না। আমরা কি দেখলাম? মান হইল 23.5 ডিগ্রি, একটা উত্তর তো আর একটা কি, আর একটা হলো দক্ষিণ, তাহলে এটা হচ্ছে না। উভয় উত্তর গোলার্ধ না, উত্তরেও না। কর্কট ক্রান্তি রেখা উত্তর গোলার্ধে, মকর ক্রান্তি রেখা দক্ষিণ গোলার্ধে। হ্যাঁ,
সেম তো, এই যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা যেটা বাংলাদেশে সেট করেছে, এবং মকরকান্তি রেখা যেটা নিচে দক্ষিণে রয়েছে, এটাকে আমরা মকরকান্তি রেখা বলতেছি 23.5 ডিগ্রি। আশা করি বিষয়টা আমাদের ক্লিয়ার, যে কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি এই রেখাটা নিয়ে। এরপরে আশা করি কোনো আর ঝামেলা হবে না। তাহলে বাংলাদেশের অবস্থানটা কোথায়? পৃথিবীর মানচিত্রে ভৌগোলিকভাবে বাংলাদেশের অবস্থান হইল উত্তর পূর্ব গোলার্ধে। আমরা কি বের করলাম? আমরা বের করলাম যে বাংলাদেশ 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা। তার মানে কি? তার মানে হইলো এই যে পূর্ব, এই যে এই পাশে পশ্চিম, তার মানে এই পাশে অবস্থান করতেছে, তার মানে এই পাশে অবস্থান করতেছে। পূর্ব মানে কি? পূর্ব মানে এই যে অংশটা এখানে অবস্থান করতেছে, তাহলে এইটুকুর মধ্যে অবস্থান হবে। তারপরে আমরা বললাম যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, উত্তর মানে কি? উপরের অংশ, তাহলে কোথায় অবস্থান করতেছে? এই যে আমরা একটু দেখি, তাহলে এই যে এইটুকুর মধ্যে বাংলাদেশ অবস্থান করতেছে, এই যে এখানে এসে এইটুকুর মধ্যে বাংলাদেশ কি করতেছে? অবস্থান করতেছে উত্তর পূর্ব গোলার্ধে। এখন বলতে পারো যে ভাইয়া উত্তর পূর্ব গোলার্ধ বলতেছে, তাহলে আমরা কেন বলি দক্ষিণ এশিয়ার দেশ? ভাই, পৃথিবীকে যখন মহাদেশে বিভক্ত করা হয়েছে তখন এশিয়ার দক্ষিণে অবস্থান করতেছে, এই জন্য আমরা একে বলি দক্ষিণ এশিয়ার দেশ। আর নর্মালি যদি আমরা পৃথিবীর ভৌগোলিক ম্যাপটা দেখি তাহলে হইলো দক্ষিণ পূর্ব এশিয়ার। তো তোমরা সকলেই জানো ইতিমধ্যে যে আমাদের সেকেন্ড টাইম অ্যাডভান্স ব্যাচ লঞ্চ করা হয়েছে। এই ব্যাচটা এখন থেকে শুরু করে একবার অ্যাডমিশনের শেষ পর্যন্ত তোমাদের যতগুলো সামনে কোর্স আসবে সবগুলো ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। যতগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা হবে টপ লেভেলের, সবগুলোর জন্য পারফেক্ট প্রিপারেশন নেওয়া হবে, ডিটেলস সব কিছু। তারপর 3টা প্রিমিয়াম বই প্রোভাইড করা হবে। তুমি এই নাম্বারে নক দিয়ে আমাদের ব্যাচ সম্পর্কে ডিটেলস জেনে নিও। ব্যাচ সম্পর্কে ডিটেলস জেনে নেওয়ার পর তোমার যদি মনে হয় যে না তোমার জন্য পারফেক্ট, তাহলে তোমরা আমাদের ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, এবং জিএসটির জন্য জিএসটি রিভিশন এবং এক্সাম ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। এই ব্যাচটা তোমার জন্য কার্যকরী হবে। জিএসটির জন্য যারা স্পেশাল পরীক্ষা দিতে চাচ্ছ, দেখো আমাদের এক্সাম রুটিন গুলো তুমি চাইলে ভর্তি না হইলেও এই যে টেলিগ্রাম নাম্বারটা দেওয়া আছে না, এই টেলিগ্রাম নাম্বারে নক দেবা। নক দিয়ে তুমি কি করবা? এই যে আমাদের যে রুটিনটা রয়েছে, রুটিনটা নিয়ে নিতে পারো। রুটিনটা নিয়ে নিয়ে তুমি এখান থেকে প্র্যাকটিস করতে পারো নিজের মতো করে। ডিরেক্ট এই নাম্বারে পে করে ভর্তি হয়ে যেতে পারবা। এটাই টেলিগ্রাম নাম্বার। এই নাম্বারে নক দিয়ে তুমি আমাদের সম্পর্কে ডিটেলস জেনে নেবা। জিকে আলটিমেট সাজেশন, জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস, দুইটা বই আমাদের জিকে এর উপর ভিত্তি করে। জিকে আলটিমেট সাজেশন আপাতত নট অ্যাভেলেবল, জিকে আলটিমেট এমসিকিউ প্র্যাকটিস অ্যাভেলেবল আছে, চাইলে তোমরা ওইটা নিতে পারো। এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেবা, আমরা সেটা সলভ করে দেব। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।